আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই জানেন ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতের 2 মাসের সাধারণ ক্ষমা চলতেছে। এই সাধারণ ক্ষমার মাঝে আপনাদের জন্য রয়েছে বড় ধরনের একটা দুঃসংবাদ, যেটা আপনারা মাথাও রাখেন নাই এবং এটা আপনাদের হচ্ছে এবং হবে। এটা 100%, এটা আপনাদের এই বিপদের মধ্যে আপনারা পড়তেছেন এবং এই বিপদের মধ্যে আপনারা পড়বেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সংযুক্ত আরব আমিরাত আছেন তাদের জন্য, এবং দেশের বাইরে থেকে যারা যেখান থেকে দেখতেছেন, যে ফান্তে দেখে দেখতেছেন, অন্ততপক্ষে আপনি ভিডিওটা শেয়ার করবেন। মানে ভিডিও শেয়ার না হলে এই ভিডিও শেয়ার করে দিবেন, কারণ যদি আপনার কোনো আত্মীয় যদি এরকম সাধারণ ক্ষমার আওতা থাকে অন্ততপক্ষে তার কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়। কারণ এই ভিডিও আপনি যদি ফেসবুকে শেয়ার করেন তাহলে আপনার ফেসবুকের মাধ্যমে তাদের কাছে কিন্তু পৌঁছে যাবে তাদের কি বিপদটা হচ্ছে এবং কি বিপদ তাদের জন্য হবে এই বিষয় লাগানোর পরে। আরেকটা কথা আপনাদেরকে বলবো, যারা সংযুক্ত আরব আমিরাতে হাই প্রফেশন ভিসার জন্য আবেদন করছেন, আমাকে যারা কমেন্ট করতেছেন ভাইয়া ভিসা হচ্ছে না বা ভিসা হবে কবে, এবং কি আপনারা যারা ফোন করতেছেন বা ভিসা কবে হতে পারে, কদিন সময় লাগতে পারে, এবং আমাদের কাছ থেকে টাকা নিয়ে গেছে, আমাদের লেবার কার্ড হয়ে গেছে বা আমাদের ভিসা হয়ে গেছে বা অ্যাটেস্টেড হয় নাই, এমনকি হবে কিনা, আমি এটা নিয়ে অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। তারপর আমি বলবো আপনাদেরকে, আপনারা এই আমার এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছে, আপনাদেরকে বলেছিল 1 থেকে 1.5 মাস আপনাদেরকে অপেক্ষা করার জন্য। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সেটা বলেছি 1 থেকে 1.5 মাস অপেক্ষা করার জন্য, যাদের টাইপিং হয়ে গেছে, যাদের লেবার কার্ড হয়ে গেছে, যাদের ভিসা হয়ে গেছে তাদেরকে। কারণ আপনি অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর আপনি আপনার বিষয়টা ফ্রি পাবেন। আর যদি অপেক্ষা না করতে পারেন, হাজারো যদি আপনি যার থেকে ভিসা নেওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন তার সাথে হাজারো যুদ্ধ করে বা হাজারো ঝগড়া করে কোনো কিছু করে আপনি লাভ হবে না। কারণ কেন, সে আপনাকে টাকা দিতে পারবে না। এই টাকাটা রাষ্ট্রীয়ভাবে খরচ হয়ে গেছে, এই টাকাটা রাষ্ট্রীয় কাছে। সে একমাত্র পথ হচ্ছে সে আপনাকে ভিসা দেওয়া, এবং তার সে একমাত্র পথ হচ্ছে আপনার ভিসা দিয়ে আপনার থেকে লেনদেন ক্লিয়ার করে সে আপনাকে অফিস ওখানে নিয়ে আপনার আইডি কার্ডটা এসে যা কিছু করে দেবে সবকিছু ওনার কাছে করে দেওয়ার ক্ষমতা এখন এই মুহূর্তে আছে। এছাড়া আপনাকে সে টাকা দেওয়ার কোনো ক্ষমতা আপনার তার কাছে কিন্তু নেই, কারণ সে টাকাটা রাষ্ট্রীয়ভাবে খরচ করেছে, রাষ্ট্রীয়ভাবে টাকাটা চলে গেছে। তো আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দুবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক করেছে, তো বৈঠকের মধ্যে কিন্তু একটা ডেট এসেছে, সেটা হচ্ছে যে সাধারণ ক্ষমার পরে আমাদের কিন্তু এই বিষয়গুলো নিয়ে তারা নতুন করে আমাকে যাওয়ার জন্য একটা রাস্তা করে দেবে। সেজন্য 1 থেকে 1.5 মাস আপনাকে অপেক্ষা করা লাগবে। এখন আসেন এই যে বিপদে কারা পড়বেন। দেখেন, সংযুক্ত আরব আমিরাতে যে সাধারণ ক্ষমার আওতায় কারা কারা বিষয়ে আগাতে পারবেন, কারা কারা বিষয়ে আগাতে পারবেন না, এবং কি প্রক্রিয়াধীন রাখবে এবং কোথা থেকে আপনাকে আবেদন করা লাগবে, কি করা লাগবে, এটার উপর কিন্তু আমার 11 মিনিট 33 সেকেন্ড একটা কিন্তু ভিডিও দেওয়া আছে। এই ভিডিও দেখে আসবেন, তাহলে আপনার জন্য মঙ্গল হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। আর যদি ভিডিওটা না পেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলে আপনি এখান থেকে ভিডিও দেখতে পারবেন। প্রিয় বন্ধুগণ, এখন আপনার বিপদে কারা পড়বেন, যারা সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে বিষয় লাগাচ্ছেন তারা। কারণ আমরা পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান অভিজ্ঞতা উভয়টা নিয়ে আজকে এই ভিডিওটি আপনাকে দেওয়া। কারণ এটা আপনার মাথায় রাখতে হবে যে আপনারা যারা এই মুহূর্তে লাইসেন্সের বিষয় লাগাচ্ছেন, ফ্রি ভিসা যারা লাগাচ্ছেন 7,000 8,000 দিয়ে বা 6,000 7,000 দিয়ে যারা ফ্রি ভিসা লাগাচ্ছেন, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা এই লাইসেন্সের মধ্যে আপনারা 6,000 7,000 দিয়ে ভিসা লাগাবেন না। কারণ পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান অভিজ্ঞতা এবং 2018 সালের যে অভিজ্ঞতা সেই অনুপাতে বলা হচ্ছে, যেটা অনেকেই এই মুহূর্তে আপনাদেরকে প্রতারণা করবে। কারণ তারা আগামীতে আরো 2 মাস আগে 3 মাস আগে লাইসেন্স খুলে রেখেছে, লাইসেন্স খুলে লোক নেওয়া যায়, যারা লাইসেন্স খুলে রেখেছিল এখন তারা কিন্তু লোক নিতে পারতেছে না। এখন তারা যেটা করতে সেটা হচ্ছে যে আপনাদের মতো কিছু সহজ সরল মানুষকে ফ্রি ভিসা দিবে বলে তারা আপনাদের থেকে 6,000 7,000 8,000 দারাম নিয়ে কিন্তু আপনাকে বা 9,000 দারাম নিয়ে কিন্তু আপনাকে ভিসা লাগিয়ে দিচ্ছে। এরা কিন্তু এই ভিসা লাগানোর পরে আগামী 2 বছর পরে যখন রিনিউ করতে যাবে তখন কিন্তু আপনি তাদের কিন্তু খুঁজে পাবেন না। এবং আপনারা যারা ইতিমধ্যে আমাকে কমেন্ট করতেছেন ভাইয়া তাদেরকে খুঁজে পাইতেছি না, আমার ভিসা লাগানোর জন্য খরচ টাকা নিয়েছে, মেডিকেল হয়ে গেছে, আমার ফিঙ্গার নাই বা এ নাই সেই নাই বিষয়, অনেকবার কমেন্ট করছে, আমি দালাল খুঁজে পাইতেছি না। সেম টু সেম আপনারা এই ভিসা লাগানোর পরে কিন্তু আগামী 2 মাস পরে কিন্তু আপনারা কিন্তু এটার কিন্তু সেই ফলটা কিন্তু পাবেন। তখন আপনার ভিসা লাগাতে পারবেন না, তখন আপনি কিন্তু আবার সেম টু সেম অবৈধ হয়ে যাবেন। এই অবৈধ হওয়ার ক্ষেত্রটা হচ্ছে যে আপনার জন্য জীবনে বড় একটা কাল হয়ে যাবে, কারণ ওই সময় আপনাকে আর ছাড় দেওয়া হবে না। তাই আপনাকে ভিসা লাগাতে হবে, সেটা হচ্ছে কোম্পানি অথবা কোনো একটা আরবি করে অথবা কোথাও যে লাইসেন্স ছাড়া মানে ফ্রি ভিসা ছাড়া আপনি এঙ্গেজ ভিসা লাগান, আপনার বেতন কম হোক তাতে কোনো সমস্যা নাই। আর যদি আপনার যদি এই সাধারণ ক্ষমার আওতায় আসার পরে যদি ভিসা লাগাতে না পারেন, সাধারণ ক্ষমার পরে যেটা আনুষ্ঠানিকভাবে যা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যায় এক এক করে ধরবে, একটা করে চেক করবে। যদি আপনার আইডি কার্ড নাই, আপনাকে ক্ষমার সুযোগ দিয়েছে, সবকিছু দিয়েছে, আপনি সুযোগ কাজে লাগান নাই, যে সেটা এই ব্যক্তি যারা আছে তাদের জন্য বড় ধরনের একটা স্টিম লোডার আপনার উপর আসতেছে। কারণ যেটা আপনার পক্ষে সহ্য করার মতো নয়, কারণ এটা আপনার সবাই জানেন সংযুক্ত আরব আমিরাতের আইন
সেকেন্ডের মধ্যে এখন হয়ে যায় পোল্ট্রি হয়ে যায়, আর 1 সেকেন্ডের মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে যায়, কারণ তারা মুখে যেটা বলে এটা তাদের জন্য আইন, কারণ ওটা হচ্ছে রাজতন্ত্র দেশ, আর আমাদের হচ্ছে গণতন্ত্র, আমাদের একটা সংসদ লাগে সে লাগে বহু দীর্ঘ সময় লাগে, কিন্তু এখানে কিন্তু সময় লাগে না, তারা মুখে যেটা বলবে এটাই তাদের জন্য কিন্তু আইন হয়ে যায়। সেই অনুপাতে আপনারা অবশ্যই বিষয় লাগাতে হলে অবশ্যই এঙ্গেজ বিষয় লাগাবেন, এবং সেই বিষয়ে যদি 10 টাকা বেশিও যায় এবং বেতন যদি 10 টাকা কমও হয়, সেটা আপনার জন্য মঙ্গল হবে, এটা আপনার জন্য ভালো হবে, সেটা আপনার জন্য মঙ্গল হবে, আপনার জন্য মঙ্গল হবে, কারণ আপনারা ইতিমধ্যে কোনো ফ্রি বিষয় লাগাতে যাবেন না, এবং কি সাধারণ ক্ষমার পরে কিন্তু কঠিন আকারে কিন্তু চেক দেওয়া হবে, সেটা কাজের ক্ষেত্রে হবে, এবং কি আপনার যেটা কাজের ক্ষেত্রে হবে, এবং যাদের আইডি লাগায় নেয় তাদের ক্ষেত্রে হবে, সবার ক্ষেত্রে এক এক করে প্রত্যেকটা মহল্লা এরিয়া কিন্তু চেক দেওয়া হবে, এবং ওই চেকে যদি ধরা খেয়ে যান আপনি কাজে অথবা ফ্রি ভিসা হতে ধরা খেয়ে যান, তাহলে কিন্তু আপনার জন্য বড় ধরনের বিপদ, কারণ আপনার বিষয় হচ্ছে এক জায়গাতে, আপনি থাকবেন আরেক জায়গাতে, আপনাকে এটাই প্রশ্ন করা হবে ওইখান থেকে এখানে, কারণ যখন এটা তারা মেশিনে স্ক্যানিং করা হবে তখন আপনার বিষয়টা কোথায় সরাসরি কিন্তু দেখাবে, সেটা যদি আপনি কিন্তু আপনি ওই জায়গায় থাকতে পারবেন না, এটার জন্য আপনার কিন্তু বিপদ রয়েছে। আপনাকে ওইখান থেকে নিয়ে যাবে, আপনার আইডি কার্ড থাকলেও কিন্তু লাভ হবে না, আপনাকে ওইখান থেকে কিন্তু নিয়ে যাবে, আপনাকে দেশে পাঠিয়ে দিবে, এবং দেশে পাঠানোর পরে আপনার যে টাকাগুলো খরচ করছে ওইটা আপনার জন্য বৃথা হয়ে যাবে, আপনার খরচ হয়ে গেছে সব বৃথা হয়ে যাবে, এটা আপনার মাথায় রাখতে হবে। এটা হচ্ছে যে আপনার জন্য বড় দুঃসংবাদ। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যারা এই যে বিভিন্ন দোকানে কাজ করতেছেন ইতিমধ্যে বা পরবর্তীতে যারা দোকানে কাজ করবেন, বা বিভিন্ন জায়গাতে এক লোক ছাড়া এক লোক কাজ করবেন, এই যে এক জায়গায় কাজ করবেন, এক লাইসেন্স ছাড়া এক লাইসেন্স গিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু ওই লাইসেন্সদারের জন্য জরিমানা রয়েছে, আপনার জন্য কিন্তু জরিমানা রয়েছে, এবং কি আপনি যদি তাদের কাজের অংশগ্রহণ যদি করেন, তাদের যদি কাজে করে দেন, তার জন্য কিন্তু আপনার কিন্তু বড় ধরনের একটা বিপদ কিন্তু রয়েছে, এটা মাথায় রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিও সবার কাছে শেয়ার করে দিবেন যাতে তারা এই বিপদ থেকে বেঁচে যায়, এটা মাথায় রাখবেন। এবং এটা প্রত্যেকটা জায়গাতে কিন্তু একটা কিন্তু প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা গ্রাম মহল্লা মরুভূমি ওট ছাগল যেখানে সরানো হয় বা ওট ছাগল যেখানে খানা খাওয়ানো হয়, যেখানে রাখা হয়, ওইখানেও কিন্তু এই একটা কিন্তু হবে, এটা মাথায় রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভিডিও যতই সবার কাছে শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর একটা কথা আপনাদের শেষ একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা যারা ইতিমধ্যে অলরেডি সংযুক্ত আরব আমিরাতে আছেন, ইতিমধ্যে যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন, আপনাদের সবাই যে ফাস্টফুড, এই ফাস্টফুডটা আপনি লগে রাখবেন, কারণ আপনার ফাস্টফুড আপনার কাছে থাকতে হবে। আর যারা ফাস্টফুড লগে রাখেন নাই, বা আরবির কাছে রয়েছে বা কোম্পানির কাছে রয়েছে, আপনি তাদের থেকে ফাস্টফুডটা নিয়ে নেবেন। যদি আপনার ফাস্টফুড তাদের কাছে থাকে তাহলেও কিন্তু আপনার জন্য সমস্যা, এবং তার জন্য কিন্তু সমস্যা, এটা মাথায় রাখবেন। আর একটা কথা চিন্তা করবেন, সেটা হচ্ছে যে যদি আপনার কোথাও বা কোনো ক্ষেত্রে যদি লেবারের সমস্যা হয়ে থাকে, মানে এই লেবার কার্ডের সমস্যা হয়ে থাকে, অথবা ইন্স্যুরেন্সের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে ইন্স্যুরেন্সের জন্য ওইটা কিন্তু জরিমানা দিতে হবে, কারণ আবুধাবিতে ভিসা লাগাতে গেলে আপনাকে অনেকে ইন্স্যুরেন্স করে দিচ্ছে না, সে শুধু ভিসা লাগিয়ে দিচ্ছে, অনেকেই ইন্স্যুরেন্স লাগিয়ে দিচ্ছে না, এটা আপনাকে খেয়াল করতে হবে আপনার আইডি কার্ডে কি ইন্স্যুরেন্স আছে কিনা। যদি ইন্স্যুরেন্স যদি না থাকে তাও কিন্তু আপনার জন্য বিপদ আছে, কিন্তু আপনার ইন্স্যুরেন্সের পার ডে আপনার কি করতে জরিমানা 10 টাকা, মানে প্রথম স্টার্টে 50 টাকা, পরবর্তীতে আপনার জন্য ফাইন রয়েছে 30 টাকা না 20 টাকা করে আপনাকে নির্ধারিত ফাইন রয়েছে, তাই আপনাকে কিন্তু ফাইনটা কিন্তু আপনাকে দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।